প্রিয় ভাইরা, বিগত সময়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, একটা স্বচ্ছ নির্বাচনও হয়নি। আপনি দেখেন 2006 হলো না, 2008-এ আমাদেরকে বলা হলো নির্বাচন ভালো হবে, সেখানে ষড়যন্ত্র করে মাত্র 30টা সিট বিএনপি কে দেওয়া হলো। যে বিএনপি বৃহত্তম দল বাংলাদেশে, তাকে মাত্র 30টা সিট দেওয়া হয়েছিল 2008-এ, যেখানে আমি মনোনয়ন পেয়েছিলাম, অংশগ্রহণ করেছিলাম। 2014 সালে আমরা কেউ নির্বাচনে যাই নাই। নির্বাচন কেন্দ্রে জন্তু জানোয়ার ছাড়া কেউ ছিল না। সেই নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে, তারা 153টা আসনে সরাসরি মেম্বার অফ পার্লামেন্ট ডিক্লেয়ার করেছিল। 2018-তে আবারও আমাদেরকে বলা হয়েছিল নির্বাচন হবে, আমরা নির্বাচনে গিয়েছিলাম। আপনারা জানেন কি হয়েছিল। আমি তো এই নির্বাচনের প্রতিটা মিটিং এ বাধাগ্রস্ত হয়েছি। এই পৌরসভার বাজারে আমাদের মিছিলকে আক্রান্ত করা হয়েছিল নির্দেশে। দিনের ভোট রাত্রে করে ফেলা হয়েছে। এরপরে 2024 আমি, তুমি, জামি, আপনারা সবাই জানেন কি নির্বাচন ছিল। একটা নির্বাচন গত 25 বছরে আমরা ভালো নির্বাচন পাই নাই। আমি হয়তো মনোনয়ন পেয়েছি এই দলের থেকে 4 বার, কিন্তু নির্বাচনে আমরা প্রথমবারের মতো আগামী ফেব্রুয়ারিতে একটা স্বচ্ছ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমরা আশাবাদী যে বাংলাদেশে এখন জাতীয় পর্যায়ে সারা দেশের মানুষ তাকিয়ে আছে একটা মানুষের দিকে, ঠিক কিনা? যিনি গত 25শে ডিসেম্বর বাংলাদেশে নেমে প্রথম উনি মাটি স্পর্শ করে আমাদেরকে জানান দিয়েছিলেন যে তিনি মাটি এবং মাটির মানুষ এবং মাটি ও মায়ের মানুষ। সেই তারেক রহমান সাহেব আজকে সারা বাংলাদেশের একমাত্র ভরসা আমাদের আগামী দিনের। রাজনৈতিক দল বলেন, প্রশাসন বলেন, সারা বাংলাদেশের সকল স্তরের মানুষের কথা বলেন, আমাদের হাতে কিন্তু কোনো বিকল্প নাই তারেক রহমান ছাড়া। আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ সেই তারেক রহমান সাহেবের আগমন এবং আমাদের নেত্রী, পৃথিবীর অন্যতম জনপ্রিয় নেত্রী, সারা বাংলাদেশের অবিসংবাদী নেত্রী, আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার 30 তারিখে ইন্তেকাল। এই দুইটা ঘটনা, তারেক রহমান সাহেবের আগমন এবং আমাদের দেশ নেত্রীর ইন্তেকাল, সারা বাংলাদেশের মানুষকে বিএনপি এবং এই জিয়া পরিবারের প্রতি সাংঘাতিক রকম একটা আকর্ষণ তৈরি করে ফেলেছে ভাইরা আমার। যার জন্য দেখেন কত রকমের অপপ্রচার, যারা সোশ্যাল মিডিয়া দেখেন তারা জানেন কত রকমের অপপ্রচার সত্ত্বেও আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব তার কথা, তার মার্জিত কথা, তার মার্জিত ব্যবহার, তার আদব কায়দা, তার চলাফেরা সবকিছু দিয়ে উনি বুঝিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে উনি গুণগত একটা পরিবর্তন আনতে যাচ্ছেন এবং সেই পরিবর্তন তারেক রহমান নিয়েও আসবেন ইনশাআল্লাহ। এবং এই পরিবর্তনের মধ্যে দিয়েই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন সংগঠিত হবে বলে আমরা আশাবাদী। প্রিয় ভাইরা, রাজনৈতিক কালচারে আমরা দুর্বৃত্তায়ন দেখেছি, রাজনৈতিক চর্চায় আমরা চোর, ডাকাত, আমরা টাকা পাচারকারী, মিথ্যাবাদী, সংসদে দাঁড়িয়ে সংসদ নেত্রীর মিথ্যা কথা আমরা অনেক শুনেছি। আমাদের এখন যে নেতা আগামী দিনে আসছেন তার একটা কথাতেও আমরা আজ পর্যন্ত
এমনকি বিরোধী দলও তার কোনো সমালোচনা করতে পারে নাই ভাইরা আমার। তাই বলছি, সেই নেতার নেতৃত্বে আমরা এগিয়ে যাব, সেই নেতার নেতৃত্বেই সারা বাংলাদেশে এখন নির্বাচনের সময় চলছে। ৩০ সালের নির্বাচনের প্রেক্ষাপটে 4,03,000 ভোটারের নির্বাচনে আমরা চাইব এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ আসবেন, কারণ ভোটাররা অনেক দিন যাবত ভোট দিতে পারেন না। বিশেষভাবে এইবারের ভোটে সবচেয়ে বড় আকর্ষণ হবে প্রথমবারের মতো যারা ভোট দিতে যাবে, যাদের সংখ্যা 1,11,000 হবে আনুমানিক প্রায়। এবং এই আগামী দিনের যে ভোটার যারা প্রথমবারের মতো ভোট দিতে যাবে, তাদের ভোটেই অনেকটা সিদ্ধান্ত আসবে আগামী দিন দেশ কিভাবে চলবে ভাইরা আমার। এই ছেলেরা, এই যুবকরা দিনের পর দিন ভোট থেকে ডিপ্রাইভ হয়েছে। এই যে আগামী দিনের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন তাদের মধ্যে আছে। আমি বিশেষভাবে মনে করি এই যারা প্রথমবারের ভোট দিতে যাবে, তাদের ভোট ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ আসবে।